তো হ্যালো, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমরা আজকে আমাদের পিকনিক আছে বাড়িতে, তো বাড়িতে হবে না, পিকনিকটা হবে হাই রোডের ওখানে। তো দেখো আমি সকাল সকাল উঠে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো দেখো ওখানে গাড়ি রেডি করছে, ওখানে দাদা আছে, ঠাম্মা আছে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখানে মাও রেডি হয়ে গেছে, এখানে দিদিভাইও রেডি হয়ে গেছে, বাড়িতে সবাই চলে গেছে, শুধু আমরা তিনজন বাকি আছি। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো এখানে মা গেটে তালা দিচ্ছে, ওরা গাড়ি আসলেই আমরা এখন যাব। আমরা রেডি হয়ে চলে এসেছি, দেখো ও চলে এসেছে গাড়ি নিয়ে, একবার ঠাম্মাকে, তিতলিকে, রামবাবাকে ওদেরকে দিয়ে এসেছে, এসে এবার চলে এসেছে আমাদেরকে নিতে। তো মা দিদি আসছে, ওরা একটু কিছু নিতে গেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, মাও চলে এসেছে, দিদি আছে এখানে যে ও। তো আমরা এখন যাচ্ছি পিকনিকে। তো আমরা গল্প করতে করতে কাছাকাছি চলে এসেছি। তো এখানে দেখো চারপাশটা কত সুন্দর, তাই আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি পৌঁছে গেলাম পিকনিক স্পট। এখানে মোটামুটি সবাই চলে এসেছিল, আমাদেরই একটু লেট হয়ে গেছিলো। এখানে আসার পর দেখলাম এখানে ভেতরে একটা ছোট্ট মন্দির আছে, আমি, মা, তিতলি আরও অনেকে গেছিলো। তো আমরা গিয়ে মন্দিরটা দর্শন করে আসলাম। মন্দিরের গেটটা বন্ধ থাকার কারণে বাইরে থেকেই মায়ের দর্শন করলাম। দেখো আমার বরমশাইকে এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে সবার সাথে, আর এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে মা, পিসিমণি দুজনেই আছে, দেখছিল ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। আর এদিকে তিতলিকে দেখো, মা যেখানে থাকবে ও সেখানে থাকবে। তিতলি তো আজকে খুব মজা পেয়েছে, সবাইকে একসাথে দেখেছে, এত আনন্দ হচ্ছে, ও খুব আনন্দ। আর এদিকে আমাদের কফি থেকে এবার শুরু হলো খাওয়া। এদিকে তো ইনি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি যে ভিডিও অন করেছি ও দেখে তাই হাসছিল। এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম, বসে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম, যেহেতু ফ্যামিলির সবাই এখানে ছিল। তো অনেক আনন্দ হচ্ছিল, আজকে দিনটা অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর এদিকে আমাদের ঠাম্মাকে দেখো, যে দেখেছে ভিডিও অন, অমনি পোজ দিচ্ছে। তো দেখো সকালের টিফিনে বসে পড়েছি, কড়াইশুঁটির গরম গরম কচুরি আর আলুর দম করা হয়েছিল, খেয়েও বলছিল খুব ভালো হয়েছে। দেখো সবাই আমরা খেতে বসে পড়েছিলাম এখানে। আর তিতলি আমাদের সবাইকে দেখছিল ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে কিনা, কে কতটা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে সবাই মিলে। দেখো ওদিকে না, আমরা এদিকে যাবো, এদিকেও আছে, ওদিকে রোডে না প্রচন্ড গাড়ি যাওয়া আসা করছে। হ্যাঁ, ওই রোডে যেও না। দেখো কত লোক, লোক আসছিল বেশি, আস্তে আস্তে হাফ কমে গেছে। রাস্তার লেন্থ দেখে সবাই চলে গেছে। সুন্দর জায়গাটা, ধরিস না, তাহলে এখান থেকেই বার করে দেবে রে। তো দেখো আমরা চলে এলাম সর্ষে ক্ষেত, সেই ফাইনালি পরিশ্রম করে ওইখান থেকে এসেছি আমরা, ওই মাথা থেকে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ঘুরে, ওদিক থেকে ঘুরে এই দিক থেকে এসেছি। এখানে এতটা জল থাকার কারণে আমরা যেতে পারিনি, বলে এদিকে এসে একটু বসলাম, দাঁড়িয়েছিলাম। তো এই আঙ্কেলটা খুব ভালো বলে আমাদেরকে একটু বসতে দিয়েছে, আবার আমাকে জলও দিয়েছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে ওনার সাথে কথা বলছিলাম, আমরা নিজেরাও অনেক গল্প করছিলাম। তারপর চলে এলাম ওদের থেকে। দিনটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যেটা শীতকাল বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা। এখানে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছিলো।
ঘুরে এসে বসে যাবে। এখানে হচ্ছিল মানে বাস্কেটবল যেটা হয়, তো আমাদের এখানে বাস্কেট ছিল না বলে বালতি দিয়েই আমরা কাজ চালিয়ে দিয়েছি। নাও রেডি 1 2 3 পুরো পাক্কা টেট নিয়ে এসে ওজনেই খেলা রেখেছে। নাও রেডি রেডি ছেলেরা পারবে। বাস ওয়ান টাইম আচ্ছা ঠিক আছে আরে বাস মিস হয়ে গেল বুঝি। আরেকবার একদম তুমি আধ ঘন্টা সময় নাও। তো খেলাধুলো হয়ে যাওয়ার পর সবার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা খেতে বসে পড়েছিলাম। এখানে কাকুটা আমাদের খাবার দিচ্ছিল। আর আজকে যেহেতু রান্না হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এদিকে মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই বসেছিলাম, বসে একটু গল্প করছিলাম। আর এদিকে একজনকে দেখো, এটা আমার একটা ভাগ্নি, আমার জন্য অনেক দূর থেকে ফুল নিয়ে এসেছে, সর্ষে ফুল নিয়ে এসে আমার মাথায় দিয়ে দিচ্ছিল। আর আমিও দেখে নিলাম, দিচ্ছিলাম। দেখতে দেখতে সময় হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে এসেছিলো, তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। এবার রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে দেখো রাম বাবাকে অনেক কথা বলছিলাম, আর ও অনেক কথা বলছিল, ও থাকবে না, ও যখনই দেখবে গাড়ি বার করতে ও তখনই বেরিয়ে পড়বে। আর যদি ওকে না নিয়ে যাওয়া হয় তখন অনেক কান্না করে। আর এদিকে দেখো গাড়িতে যেই উঠেছে অমনি অনেক কথা বলছিল। হ্যাঁ, জিজ্ঞেস করো তো মেজো কাকাকে। চলে এসেছি আমরা, ঘুরো ঘুরো করে চলে এসেছি। আমাদের ছাদে অনেক জামা কাপড় মেলা। দেখো আজকে সন্ধে হয়ে গেছে, সেই জন্য ছাদে জামা কাপড়ও তোলা হয়নি। যাচ্ছি ছাদে, আমার ভয় লাগে একা একা যেতে, সেই জন্য এই যে পার্টনার ওকে নিয়ে নিয়েছি। যাই জামা কাপড়গুলো নিয়ে এসে সব লাইট জ্বালিয়ে দিয়েছে। দেখো আমার ভয় লাগে বলে। আয় তো বাবা, দেখো পুরো ছাদময় জামা কাপড়। আজ তো কিচ্ছু তোলা হয়নি, আমরা পিকনিকে ছিলাম, তো জামা কাপড়গুলো তুলে নিই। আমরা এদিকে জামা কাপড় তুলছি, আর এদিকে দেখো ওরাও চলে এসেছে। আর এদিকে আমি সবার জন্য কফি করে আমার বরের জন্য কফি নিয়ে হাজির। এক কাপ চা তোমাকে চাই। আজকে পিকনিকটা কেমন লাগলো বলো? অসাধারণ, কোনো কথা নয়, জাস্ট এক কথা, ঘুম পাচ্ছে আমার খুব। কেন ঘুম পাচ্ছে কেন পিকনিক করে এসে? আজকে খাটাখাটনি হয়েছে। কফিটা কেমন বানিয়েছি সেটা বলো। কফিটাও দারুণ। আমার হয় পিকনিকে ওই ঠাকুর ইয়ে না করে, এই বামুন ঠাকুর না করে, এই বামুন ঠাকুরকে দরকার ছিল। মানে তাহলে স্বীকার করছো যে আমার হাতে রান্না ভালো, তাই তো? অবভিয়াসলি। কতটা ভালো? 100%। এখানে আমার চুলটা খুলে দিচ্ছিল, আমার চুলটা খুব জট পেকে গেছিলো, সারাদিন একভাবে চুল বাঁধা ছিল বলে, তো চুলটা খুলে আমার চুলটা একটু আঁচড়ে দিচ্ছিল। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।